আবু তহা মোহাম্মদ আদনান নামের যেই মানুষটা বড় পরিচিত ফেমাস, আজকে তার পরকীয়ার কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সে এখন নিজে পাগলের মতো হয়ে গেছে। কেন? সে আসলে কিছুদিন আগে, বছর খানিক আগে নিজের জবানে নবীকে পাগল বলেছে। সে বলেছিল নবী নাকি কোরআন শরীফ নাজিল হওয়ার পর নবী এমন পাগল হয়েছে, নবী নাকি আত্মহত্যা করতে গেছে। আমি আজকের মাহফিল আপনাদেরকে সাক্ষী করে বলছি, আমার কেন জানি বারবার মনে হচ্ছে না জানি পরকীয়ার জেরে বউয়ের জুলুমের উপর পরে না জানি সে কোনো আত্মহত্যা করে কিনা। কারণ নবীর সঙ্গে যখন কোন শব্দ উলট পুলট হয়ে যায়, আল্লাহ পাক এটা সহ্য করেন না। আল্লাহ পাক অনেক বড় বড় অপরাধীকে ক্ষমা করে দিবে, এমন অনেক ব্যক্তি হবে নামাজ পড়ে নাই আল্লাহ মাফ করে দিবে, এটা আল্লাহর জালালিয়াতের মধ্যে আছে। কিন্তু যখন কোন মানুষ নবীর শানে বিয়াদবি করে আল্লাহ তাকে ক্ষমা করে না। আল্লাহ বলে যে ব্যক্তি নবীকে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ কোরআনে গ্যারান্টি দিয়ে বলছে যে আমার নবীকে কষ্ট দিবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তার দুনিয়াও শেষ আখিরাতও শেষ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নবীকে কষ্ট দিয়ে আল্লাহ পাওয়ার কোন সুযোগ, আল্লাহ পেতে হলে প্রথম শর্ত আমার নবী মুস্তাফাকে পেতে হবে। তো যে ব্যক্তি নবীকে কষ্ট দেয় সে কি আল্লাহ পেতে পারে? আমি বেশি কিছু বলবো না, আমি নবীর হাদিস থেকে একটা ঘোষণা দিচ্ছি। মুআজ্জাজ হাজরিন, নবীর কাছে একজন এসে নবীকে গালি দিচ্ছে, মন্দ বলেছে, খারাপ বলেছে। নবী বলেছেন তুমি জারস, তোমার মায়ের থেকে গিয়ে খবর নাও, তুমি জারস সন্তান। কেন বলেছেন? কারণ যার অন্তরে নবীর ভালোবাসা নাই, যে কথা বলতে নবীর সাথে তারিফ করে না, নবীর সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, সুন্দর ভাষা যে বলে না, সেই ব্যক্তি জারস। নবী বলছেন সে তলোয়ার বের করে তার মায়ের কাছে গেছে, ঘরের মধ্যে তলোয়ার লম্বা করে হাতের উপর ধরে মায়ের মাথার উপর রেখে বলতেছে, মা আজকে আপনি বলেন, আপনি বলেন আমি কি আপনার, আমার বাবা যার কথা বলছে না, বাবার নাম ধরে বলছে, আমি কি তার সন্তান নাকি অন্য কারো সন্তান? মা শরীর তত্তর করে কাঁপতে শুরু করেছে, হাই হাই না জানে আমার সন্তান তো আমার গর্দান উড়িয়ে দিবে মৃত্যুর ভয়ে। মা ডাক দিয়ে বলছে, যাকে তুমি বাবা বলো তুমি আসলে তার সন্তান নও, তুমি আরেকজনের সন্তান, কিন্তু ও আমার সন্তান। এই কথাটা ওই মানুষটার আমি ছাড়া তো কেউ জানে না, তুমি কোত্থেকে জানলে? এবার সন্তানটা বললেন, মাগো আমি মুসলমানদের নবীর কাছে শুনেছি, আর যদি আমি নবীর উপর কলমা পড়ি নাই তবে আমার বিশ্বাস ওই নবী কখনো মিথ্যা বলে না। বড় করে বলেন সুবহান। একজন কাফের পর্যন্ত নবীর কথা বিশ্বাস। তো সেজন্য এতটুকু বললাম, এর থেকে বেশি বলতে গেলে অনেকে মনে করবে তাকে হিংসা করে বলছি। না ভাই, তার সাথে আমার দেখাও নাই, সাক্ষাৎও নাই, যোগাযোগও নাই, কথাবার্তাও নাই, কিছু নাই। তবে নবীকে মন্দ বলার কারণে আমার অন্তরে খারাপ লেগেছে। আমি বিশ্বাস করি যার অন্তরে এখানে নবীর প্রেম আছে প্রত্যেকের খারাপ লাগবে। কেন? কারণ ওই মদিনাওয়ালার সাথে, এই মানুষগুলার সাথে, আজকে এই কবির টাওয়ারের জমিনের এলাকার মধ্যে যে মানুষগুলা বসেছে, ছোট বড় নারী পুরুষ, কারো সাথে নবীর সাথে লেনদেনের সম্পর্ক নাই, টাকা পয়সার সম্পর্ক নাই, জায়গা জমির সম্পর্ক নাই। মদিনাওয়ালার সাথে, এই আশেকদের সাথে ঈমানের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? সেজন্য নবীর ব্যাপারে বললে আশেকদের থেকে কষ্ট লাগে।